যারা রবের প্রিয় হয়ে কবরে যাওয়ার স্বপ্ন দেখছেন, অন্তরে তৃষ্ণা আছে রবের প্রেম সাগরে ডুব দিয়ে নিজেকে পবিত্র বানানোর, যারা সত্যিকার নিজেদেরকে বুদ্ধিমান পরিচয় দেওয়ার স্বপ্ন দেখেন, যারা সফলতার উচ্চ শিখরে নিজেকে দেখতে চান, সবকিছু বানানেওয়ালা, জোরে বলতে হবে, সবকিছু বানানেওয়ালা আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে বিশেষ কিছু হিকমত থাকে। সুবহানাল্লাহ। এমনে এমনে বলে কোনো শব্দ নেই, প্রত্যেকটা কাজের বিশেষ হিকমত লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানার মতো জানি না, বুঝার মতো বুঝি না, কারণ জ্ঞান সেইটুকু আমাদের কারো কাছে। যেমন একটা ছোট্ট কথা বললে এখন আপনারা বুঝতে পারবেন। আপনাদের এলাকায় অনেক শুনেছেন মায়ের পেটে বাচ্চা মারা গেছে, আবার অনেক সময় ডেলিভারির সময় মারা গেছে, আবার অনেক সময় আসার পরে মারা গেছে, আবার অনেক সময় 4-5 বছরও বাচ্চা মারা, কিন্তু আমরা জিন্দা আছি। মারা জানে বলার কথাও শুনেছি, জিন্দা আছি যে সেটাও শুনেছি। এবার আমার প্রশ্ন আমাকে করতে হবে, আপনার প্রশ্ন আপনাকে করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আল্লাহ চাইলে তো আমাকে মায়ের পেট থেকেও নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার আগেও তো নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার পরও তো বড় হওয়ার আগে নিয়ে যেতে পারতেন। আল্লাহ আমাকে রাখলেন তো রাখলেন কেন? নিশ্চয়ই কোন একটা বিশেষ কাজ আল্লাহ আমার থেকে আশা করছেন। না হয়তো আমাকে রাখার কোনো প্রশ্নই আসে না। চাকরি করলে বেতন দেয়, এটাই তো নিয়ম। আপনি আমি তো চাকরিই করছি না, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না, কিন্তু রব্বুল আলামিন তো রিজিকের বেতন দেওয়া বন্ধ করছে না। ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে গেল, ঘুম থেকে উঠার আগে আল্লাহ তাআলা ঘরের মধ্যে নাস্তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর হাজারো হুকুম অমান্য করে যাচ্ছি, অনেক গুনাহের কাজ করতে গিয়ে যেখানে বুক আমাদের কম্পিত হয়েছে, মানুষ দেখে ফেলবে বলে এই ভয়ে, এই চিন্তায় টেনশন বেড়ে গিয়েছিল। ওই রকম অপরাধ যেটা বন্ধু দেখে নাই, পরিবার দেখে নাই, তখনও তো সেই অপরাধ করতে রব তো দেখেছিল, রব তো দেখেছে। আমার রব তো আমাকে কারো কাছে ধরা খাওয়াই দেয় নাই, আমার ইজ্জতকে রক্ষা করেছেন। বরঞ্চ এখনো পর্যন্ত হাজারো অপরাধের কথা সত্তার হয়ে রব্বুল আলামিন চাদর দিয়ে গুনাহগুলোকে ডেকে সসম্মানে ইজ্জতের সাথে এলাকায় বসবাস করার সুযোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। চাকরি করছি না আমরা 10 ভাগের 1 ভাগ, কিন্তু তিনি বেতন দিচ্ছেন 10 ভাগের 100 ভাগ। সুবহানাল্লাহ। বেন্ডা হবেন না, হবেন করো জায়গায় আর কেন জোরানো হবেন না ভাই? সাই যদুন আল্লাহর বান্দা আছেন, বেগুন মন খুলি একবার হনছে সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যার আল্লাহর বান্দা বইছি, আর কেন জোর হন সুবহানাল্লাহ। চাকরি করার মতো করি নাই, কিন্তু তিনি সীমাহীন বেতন দিয়েছেন। আশা করি আমি বুঝাতে সক্ষম হব, আমার জায়গায় আমি চেষ্টা করছি, আল্লাহ পাকের ইচ্ছা। চাকরি করি নাই, বেতন পাচ্ছি। আরেকটু জোরে। ডাকি নাই ডাকার মতো, কিন্তু না ডাকলেও সাড়া পাচ্ছি। দেওয়ার মতো কিছু দিই নাই, কিন্তু তিনি রহমতের উপর রহমত দিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, সমস্ত মেজারমেন্ট কার? সমস্ত ডিসিশন কার? সমস্ত মেইনটেইন কার? কোন আল্লাহ? যিনি ভালো করে জানেন, যিনি ভালো করে জানেন কার কখন কোন মুহূর্তে কি দরকার, কতটুক দরকার, কি পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। ওনার জ্ঞানে সবকিছুরই জানা আছে। আমাদের আছে কি? বাহ্যিক ভাবে দেখলে আমাদের কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফার আয়াতের শেষের লাইনে ফেরেশতাদের উত্তরে বড় চমৎকার ভাবে আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা,
তোমরা যেই চিন্তায় মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছো, তোমাদের প্রত্যেকটা কথাই সত্য। হ্যাঁ, এই সৃষ্টি দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে, রক্তপাত করবে, গুনাহ করবে, ফাসাদ করবে, সবকিছুই করবে। আমি আল্লাহর জ্ঞানে সবকিছুই জানা, তারপরও আমি এই মানব সৃষ্টি করবই করব, কারণ আমি আল্লাহ এই মানবের ব্যাপারে যে জিনিসটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানোই না। বলেন সুবহান। আর একটু জোরে বলা যাবে? দেখেন, আমরা কেউ কমপ্লিট নয়, আমরা কেউ পারফেক্ট নয়, কিন্তু চেষ্টা যদি করি অন্তত রবের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো, মওলা চেষ্টা করেছিলাম। সব আল্লাহর বান্দারা একই আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পারার মতো কিচ্ছু নাই আমাদের, কিন্তু চেষ্টা করেছিলাম। যে দিন থেকে বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা হয়তো দয়া করে বলবেন, চেষ্টা যেহেতু তুমি করেছো, ফেল তোমাকে দিব না, আমি আল্লাহর রহমত দিয়ে তোমাকে পাশ করাই দিলাম, জান্নাতটাই তোমাকে দান করে দিয়েছি। এবার আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এবার আসেন, বানানেওয়ালা আল্লাহ। কাদেরকে বানালেন? জোরে বলেন না। বাঁধা দিল কে? বাঁধা দিল কে? মানে নিষেধ করলো কে? তাহলে আল্লাহ, ফেরেশতা, আমরা। মাঝখানে একটা ঢুকে গেছে শয়তান। অঙ্গগুলো একটু বোঝার চেষ্টা করবে। এবার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কোথায়? এখান থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। একটু জোরে বলেন কোথায়? এটাতে তো সবার যাওয়ার ইচ্ছা আছে তো না? জান্নাতে। জান্নাতের পরে জোরে বলেন না। তার মানে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত। আমাদের গাড়ির শেষ স্টেশনের নাম কি? পৃথিবীর বুকে যে যে ধর্মেই লালন করে, প্রত্যেকটা ধর্মের অনুসারীদের চাওয়া ওইটাই, জান্নাত। কথা বলেন না রে ভাই, ঠিক না? আপন আপন নাম দিয়ে সেই জায়গাটাকে সিলেক্ট করে। এবার আসুন, আমরা আছি কোথায়? হয়তো আমরা আছি কোথায়? যাব কোথায়? উঠবো কোথায়? যাওয়ার ইচ্ছা কোথায়? এবার আমাদের চাওয়া জান্নাতে যাওয়া দিবেন কে? দিবেন কে? এবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার একটা জীবন দান করলেন। আর একটু জোরে বলেন। যতটুকু নিঃশ্বাস দরকার আল্লাহ বাজেটে লিখে দিয়েছেন। আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। বাঁচার জন্য যতটুকু নিঃশ্বাসের দরকার, অক্সিজেনের দরকার, সেই পরিমাণ অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এই জীবনে যত লিটার পানি দরকার, সেই আল্লাহ তাআলা দয়া করে অত লিটার পানির বরাদ্দ করে দিয়েছেন। যতটুকু খাবার দরকার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার যা দেওয়ার দিয়েছেন কে? জোরে বলেন, যা দেওয়ার দিয়েছেন কে? এবার বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এত কিছু আমাকে দিচ্ছ কেন? যারা অন্তর থেকে একটু বলেন না ভাই সুবহানাল্লাহ, তুমি আমাকে এত কিছু দিচ্ছ কেন? আমার মাথার চুল থেকে পা পর্যন্ত সবই তোমার দেওয়া, আমার ডানে বামে সামনে পিছনে সবই তোমার দেওয়া, আমার চোখে যত দূর দেখি সবই তোমার দেওয়া, আমার ঘরের বাহিরের গুলো তোমার দেওয়া, আমার ঘরের ভিতরে যারা আছে তারাও তোমার দেওয়া, আমার সন্তানটাও তোমার দেওয়া, আমার মাটাও তোমার দেওয়া, আমার বাবাটাও তোমার দেওয়া, আমার বউটাও তোমার দেওয়া, আমার স্বামীটাও তোমার দেওয়া, আমার ভিতরটাও তোমার দেওয়া, আমার কলিজাও তোমার দেওয়া, আমার রক্তপিণ্ডগুলো তোমার দেওয়া, আমার রক্তনালী রগগুলোও তোমার দেওয়া। মওলা সব কিছু তুমি আমাকে দিলা, দিলা তো দিলা কেন? এবার আমি তোমারে কি দিব? আল্লাহ আমার তো লজ্জা লাগতেছে, তুমি সবকিছু আমাকে দিলা দয়া করে, আমার নিজের ভিতরে তো একটা লজ্জাবোধ লাগতেছে। আল্লাহ আমি তোমাকে কি দিব? আমারও তো একটা দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহর সৃষ্টিতে ফেরেশতাও আছে, আমরাও আছি। বলেন না ভাই,
আছি না আমরা? ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে এমন একটি জাত যেটার জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। তো গুনাহ কাকে বলে? এক কথায় যদি বুঝি, যেই কাজে রব নারাজ হয়, যেই কাজে রব কষ্ট পায়, এটার নাম গুনাহ। কথা বলে না ভাইয়া? যেই কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ। এবার কথাটাকে উল্টা করেন, সওয়াব মানে কি? যে কাজে রব খুশি হয় এটার নামে সওয়াব। সুবহানাল্লাহ, আমি মন মতো পাচ্ছি না, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ, সেজন্য জাহান্নাম দেওয়া হয়। গুনার কারণে জাহান্নাম নয়, রব নারাজ হয়েছেন বলে জাহান্নাম হয়েছে। এবার কথাটাকে যদি উল্টা করেন, জান্নাত কিভাবে পাবেন? এক কথাই উত্তর, জান্নাত কে পাবে? শুনে রাখুন, মনে রাখবেন, রব যার উপর খুশি হবে জান্নাত তার কাছে। রব খুশি মানি জান্নাত, রব নারাজ মানি জাহান্নাম। একটু জোরে বলতে হবে, রব খুশি মানি, জোরে বলেন, রব খুশি মানে, রব নারাজ মানি। এই কথা এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। ফেরেশতা এমন একটা সৃষ্টি যাদের জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। গুনাহ মানে আল্লাহকে নারাজ করার কোনো কাজই করে নাই। এবার সেই ফেরেশতার প্রতিদ্বন্দ্বিতাতে যদি আমরা আমাদেরকে রাখি, দেখবেন যে ফেরেশতার সামনে টিকার কোনো কোয়ালিটি আমাদের কাছে নেই। সেই কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় থাকো, আমার হুকুমের অপেক্ষা করো। তুমি বাঁশি দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখনো কিয়ামত হতে মনে করেন 1000 বছর বাকি আছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা এখনো সিংহাই হাতে নিয়ে। আরেকটু আস্তে বলবেন না সুবহানাল্লাহ? আমি শুধু বুঝাতে চাচ্ছি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতারা কেমন শ্রদ্ধাশীল, কত সিনসিয়ার। আল্লাহ শুধু বলেছেন দাঁড়ায় থাক, এখনো দাঁড়ায় আছে, সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ও ইসরাফিল ফেরেশতা, আমরা তো জানি ইমাম মাহদি না আসলে কিয়ামত হবে না। আমরা তো জানি ঈসা না আসলে, ঈসা নবী না আসলে কিয়ামত এখনো তো আসে নাই, আপনি একটু বসেন। ইসরাফিল উত্তর দিবে, রব তো আমাকে বসার অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামত কখন আসবে কি আসবে না সেটা আমার দেখার বিষয় নয়। আমি ইসরাফিল তো তাকাই আছি আমার রবের হুকুমের দিকে, আমার রবের হুকুমের দিকে। সুবহানাল্লাহ। আমার রব হ্যাঁ বললে হ্যাঁ, আমার রব না বললে না। রবের হুকুমের 1 ইঞ্চি বাইরেও যাব না, 1 ইঞ্চি ভিতরেও যাব না, সামনেও যাব না, পিছনে যাবে না। এটা হচ্ছে আল্লাহর একটা ফেরেশতার অবস্থা। এবার সেটার প্রতিদ্বন্দ্বিতে যদি আপনি আমাকে রাখেন, আমি আপনাকে রাখি, রেজাল্টটা কি দাঁড়ালো? রব বলেছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নেই, খবরই নেই, খেয়ালই নেই। বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তাআলা দয়া করে নিজ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বান্দা হয়তো টাইমের কথাটা মনে রাখতে পারবে না, ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না, সময় চলে যাবে। বান্দার যেন ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলা আপনার মুয়াজ্জিনের মাধ্যমে আজান, ডাক, স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে যেন আজানটা মুয়াজ্জিনের মনে না করে, সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবার বলে স্রষ্টার নাম ইয়াদ করাই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো বান্দারা তো সবাই লাভ বুঝে, লসের দিকে কেউ যেতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলাস সালাহ শব্দটা বলার পরপরই হাইয়া আলাল ফালার ধ্বনিটাও শোনাই দিচ্ছে বান্দাদেরকে। আফসোসের আফসোস, আজান কানের মধ্যে শুনে আমাদের পাটা আর সামনের দিকে যায় না, মসজিদের দিকে যাই না, অজুখানার দিকে যাই না, অজু করতে যাই না, যাই নামাজের দিকে যাই না। এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি, আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি। আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে, হ্যাঁ তোমরা
অভাব পড়ো, আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলছেন জেনা করিও না, আমরা সেটার মধ্যেই আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না, খাওয়ার বন্ধ করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে মার সাথে চোখ রাঙায় কথা বলিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই, আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন ফেরেশতার আর আমাদের ইজুকিল টু সমান সমান? আমি তো নাই, আপনারটা আপনি বলেন না রে ভাই, সমান সমান। এরপরও আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় রাখলেন কেন? মন মতো সুবহানাল্লাহ নাও ভাই, সাহেব বের আস্তে করি কু সুবহানাল্লাহ হনসা আমারে মা ইবেনা বলহালি রাস্তে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার সাহেব বের জোর একবার হনসে সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, ফেরেশতার কোনো গুনাহ, ফেরেশতার ভিতরে অবাধ্যতা, বিয়াদবি, হিংসা, অহংকার, লোভ, লালসা, কোনো গুনাহ আমাদের ভিতর গুনাহ, বিয়াদবি, বাটফারি, আরো জোরে 2 নাম্বারি, গুতাগুতি, ঠেলাঠেলি, ফিন মারানি, বিয়ের মধ্যে বনি দেওয়া, নাই ভানলার উত্তরাল্লাহ মাইয়া ফগ্গ সাইতো সিদে ডাইয়ারে যাতে দোয়ানো থবল্লার হারে দতে তো সাসারে ফুজর করে দেওয়া তুই চিনো না আইবা হন হার হার হাসাইছি হদে চিনুন কিলে লাদ তো তুই ফুয়া সম্পর্কে ন জানি হইলে দে হদে ভালো লাগি দে। আছে না? জোর হন না, আছে না? এবার আওয়াজ দিয়ে বলেন কারো জবান যেন চুপ করে না থাকে। ইমানদার ভাইয়েরা, ফেরেশতার ভিতরে কোনো গুনাহ, আমাদের ভিতরে গুনাহ। এবার ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ তুমি হ্যাঁ বলেছো, আমরা হ্যাঁ করেছি, তুমি না বলেছো, জীবনে আমরা নাটাকে হ্যাঁ করি নাই, কিন্তু তুমি যাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করেছো তাদেরকে হ্যাঁ বললে না করে, না বললে উল্টাটা করে, তারপরও তুমি তাদেরকে আশরাফুল মখলুকাতের সিটটা কেন দান করেছো? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার কোনো কোয়ালিটি তো তাদের ভিতরে নাই। কি মনে হয় আছে আমাদের কাছে? ভাই জোরে বলেন না, আছে আমাদের কাছে? নাই। আমাদের এলমে দ্বিমত আছে, ফেরেশতাদের এলমে দ্বিমত নাই। জিব্রাইলের যে আকীদা সমস্ত ফেরেশতার একই আকীদা। আর একটু জোরে বলেন না ভাই। এখানে কোনো ঠেলাঠেলি জ্ঞানে ওনারা অনেক অসীম, অনেক 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 আমাদের চাইতে অনেক ভালো জ্ঞান। ওনাদের জন্য ঝগড়া নাই, লিডারকে মান্য করে, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে। এবার বলেন সব বেজাল ফেরেশতার ভিতরে না আমাদের ভিতরে? তারপরও সৃষ্টিতে রোল নম্বর 1 কারা? ইন্নহরার আরো জোরে বলেন কারা? যারা রবের প্রিয় হয়ে কবরে যাওয়ার স্বপ্ন দেখছেন, অন্তরে তৃষ্ণা আছে রবের প্রেম সাগরে ডুব দিয়ে নিজেকে পবিত্র বানানোর, যারা সত্যিকার নিজেদেরকে বুদ্ধিমান পরিচয় দেওয়ার স্বপ্ন দেখেন, যারা সফলতার উচ্চ শিখরে নিজেকে দেখতে চান, সবকিছু বানানেওয়ালা আল্লাহ। জোরে বলতে হবে, সবকিছু বানানেওয়ালা আল্লাহ। আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজের মধ্যে বিশেষ কিছু হিকমত থাকে। সুবহানাল্লাহ। এমনে এমনে বলে কোনো শব্দ নেই, প্রত্যেকটা কাজের বিশেষ হিকমত লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা জানার মতো জানি না, বুঝার মতো বুঝি না, কারণ জ্ঞান সেইটুকু আমাদের কারো কাছে। যেমন একটা ছোট্ট কথা বললে এখন আপনারা বুঝতে পারবেন।
আপনাদের এলাকায় অনেক শুনেছেন মায়ের পেটে বাচ্চা মারা গেছে, আবার অনেক সময় ডেলিভারির সময় মারা গেছে, আবার অনেক সময় আসার পরে মারা গেছে, আবার অনেক সময় 4-5 বছরও বাচ্চা মারা, কিন্তু আমরা জিন্দা আছি। মারা জানে বলার কথাও শুনেছি, জিন্দা আছে যে সেটাও শুনেছি। এবার আমার প্রশ্ন আমাকে করতে হবে, আপনার প্রশ্ন আপনাকে করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে, আল্লাহ চাইলে তো আমাকে মায়ের পেট থেকেও নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার আগেও তো নিয়ে যেতে পারতেন, দুনিয়াতে আসার পরও তো বড় হওয়ার আগে নিয়ে যেতে পারতেন। আল্লাহ আমাকে রাখলেন তো রাখলেন কেন? নিশ্চয়ই কোন একটা বিশেষ কাজ আল্লাহ আমার থেকে আশা করছেন। না হয়তো আমাকে রাখার কোনো প্রশ্নই আসে না। চাকরি করলে বেতন দেয়, এটাই তো নিয়ম। আপনি আমি তো চাকরিই করছি না, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ি না, কিন্তু রব্বুল আলামিন তো রিজিকের বেতন দেওয়া বন্ধ করছে না। ফজরের নামাজ ঘুমের মধ্যে চলে গেল, ঘুম থেকে উঠার আগে আল্লাহ তাআলা ঘরের মধ্যে নাস্তার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর হাজারো হুকুম অমান্য করে যাচ্ছি, অনেক গুনাহের কাজ করতে গিয়ে যেখানে বুক আমাদের কম্পিত হয়েছে, মানুষ দেখে ফেলবে বলে এই ভয়ে এই চিন্তায় টেনশন বেড়ে গিয়েছিল। ওই রকম অপরাধ যেটা বন্ধু দেখে নাই, পরিবার দেখে নাই, তখনও তো সেই অপরাধ করতে রব তো দেখেছিল, রব তো দেখেছে। আমার রব তো আমাকে কারো কাছে ধরা খাওয়াই দেয় নাই, আমার ইজ্জতকে রক্ষা করেছেন। বরঞ্চ এখনো পর্যন্ত হাজারো অপরাধের কথা সত্তার হয়ে রব্বুল আলামিন চাদর দিয়ে গুনাহগুলোকে ডেকে সসম্মানে ইজ্জতের সাথে এলাকায় বসবাস করার সুযোগ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। চাকরি করছি না আমরা 10 ভাগের 1 ভাগ, কিন্তু তিনি বেতন দিচ্ছেন 10 ভাগের 100 ভাগ। সুবহানাল্লাহ। বেন্ডা হবেন না, হবেন করো জায়গায় আর কেন জোরানো হবেন না ভাই? সাই যদুন আল্লাহর বান্দা আছেন, বেগুন মন খুলি একবার হনসে সুবহানাল্লাহ। ইয়া না বুঝাজার আল্লাহর বান্দা বইছি আর কেন জোর হন সুবহানাল্লাহ। চাকরি করার মতো করি নাই, কিন্তু তিনি সীমাহীন বেতন দিয়েছেন। আশা করি আমি বুঝাতে সক্ষম হব, আমার জায়গায় আমি চেষ্টা করছি, আল্লাহ পাকের ইচ্ছা। চাকরি করি নাই, বেতন পাচ্ছি। আরেকটু জোরে। ডাকি নাই টাকার মতো, কিন্তু না ডাকলেও সারা পাচ্ছি। দেওয়ার মতো কিছু দিই নাই, কিন্তু তিনি রহমতের উপর রহমত দিয়ে যাচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলুন, সমস্ত মেজারমেন্ট কার? সমস্ত ডিসিশন কার? সমস্ত মেইনটেইন কার? কোন আল্লাহ? যিনি ভালো করে জানেন, যিনি ভালো করে জানেন কার কখন কোন মুহূর্তে কি দরকার, কতটুক দরকার, কি পরিমাণ দরকার। সুবহানাল্লাহ। ওনার জ্ঞানে সবকিছুরই জানা আছে। আমাদের আছে কি? বাহ্যিক ভাবে দেখলে আমাদের কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফার আয়াতের শেষের লাইনে ফেরেশতাদের উত্তরে বড় চমৎকার ভাবে আল্লাহ বলছেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, তোমরা যেই চিন্তায় মানব জাতিকে সৃষ্টি করতে নিষেধ করছো, তোমাদের প্রত্যেকটা কথাই সত্য। হ্যাঁ, এই সৃষ্টি দুনিয়াতে যাওয়ার পরে ঝগড়া করবে, রক্তপাত করবে, গুনাহ করবে, ফাসাদ করবে, সবকিছুই করবে। আমি আল্লাহর জ্ঞানে সবকিছুই জানা, তারপরও আমি এই মানব সৃষ্টি করবই করব, কারণ আমি আল্লাহ এই মানবের ব্যাপারে যে জিনিসটা জানি সেটা তোমরা ফেরেশতারা জানোই না। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? দেখেন, আমরা কেউ কমপ্লিট নই, আমরা কেউ পারফেক্ট নই, কিন্তু চেষ্টা যদি করি অন্তত রবের দরবারে কাঠগড়ায় দাঁড়ায় বলতে পারবো, মওলা চেষ্টা করেছিলাম। সব আল্লাহর বান্দারা একই আওয়াজে বলেন না সুবহানাল্লাহ? আর একটু ইমানে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। পারার মতো কিচ্ছু নাই আমাদের, কিন্তু চেষ্টা করেছিলাম। যে দিন থেকে বুঝতে পেরেছি
আল্লাহ তাআলা হয়তো দয়া করে বলবেন, চেষ্টা যেহেতু তুমি করেছো, ফেল তোমাকে দিব না, আমি আল্লাহর রহমত দিয়ে তোমাকে পাশ করাই দিলাম, জান্নাতটাই তোমাকে দান করে দিয়েছি। এবার আওয়াজ দিয়ে বলুন তো, আল্লাহ চাইলে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এবার আসেন, বানানেওয়ালা আল্লাহ। কাদেরকে বানালেন? জোরে বলেন না। বাঁধা দিল কে? বাঁধা দিল কে? মানে নিষেধ করলো কে? তাহলে আল্লাহ, ফেরেশতা, আমরা। মাঝখানে একটা ঢুকে গেছে শয়তান। অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করবেন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন কোথায়? এখান থেকে যাব কোথায়? কবর থেকে উঠবো কোথায়? হাসর থেকে আল্লাহর যদি দয়া হয় আমরা চলে যাব জান্নাতে। একটু জোরে বলেন কোথায়? এটাতে তো সবার যাওয়ার ইচ্ছা আছে তো না? জান্নাতে। জান্নাতের পরে জোরে বলেন না। তার মানে আমাদের জীবন গাড়ির শেষ স্টেশনের নাম জান্নাত। আমাদের গাড়ির শেষ স্টেশনের নাম কি? পৃথিবীর বুকে যে যে ধর্মেই লালন করে প্রত্যেকটা ধর্মের অনুসারীদের চাওয়া ওইটাই জান্নাত। কথা বলেন না রে ভাই, ঠিক না? আপন আপন নাম দিয়ে সেই জায়গাটাকে সিলেক্ট করে। এবার আসুন, আমরা আছি কোথায়? হয়তো আমরা আছি কোথায়? যাব কোথায়? উঠবো কোথায়? যাওয়ার ইচ্ছা কোথায়? এবার আমাদের চাওয়া জান্নাতে যাওয়া দিবেন কে? দিবেন কে? এবার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার একটা জীবন দান করলেন। আর একটু জোরে বলেন। যতটুকু নিঃশ্বাস দরকার আল্লাহ বাজেটে লিখে দিয়েছেন। আমি বলবো আস্তে আস্তে, আপনারা বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। বাঁচার জন্য যতটুকু নিঃশ্বাসের দরকার, অক্সিজেনের দরকার, সেই পরিমাণ অক্সিজেন আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। এই জীবনে যত লিটার পানি দরকার সেই আল্লাহ তাআলা দয়া করে অত লিটার পানির বরাদ্দ করে দিয়েছেন। যতটুকু খাবার দরকার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এবার যা দেওয়ার দিয়েছেন কে? জোরে বলেন, যা দেওয়ার দিয়েছেন কে? এবার বান্দা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এত কিছু আমাকে দিচ্ছ কেন? যারা অন্তর থেকে একটু বলেন না ভাই সুবহানাল্লাহ। তুমি আমাকে এত কিছু দিচ্ছ কেন? আমার মাথার চুল থেকে পা পর্যন্ত সবই তোমার দেওয়া। আমার ডানে বামে সামনে পিছনে সবই তোমার দেওয়া। আমার চোখে যত দূর দেখি সবই তোমার দেওয়া। আমার ঘরের বাহিরের গুলো তোমার দেওয়া। আমার ঘরের ভিতরে যারা আছে তারাও তোমার দেওয়া। আমার সন্তানটাও তোমার দেওয়া। আমার মাটাও তোমার দেওয়া। আমার বাবাটাও তোমার দেওয়া। আমার বউটাও তোমার দেওয়া। আমার স্বামীটাও তোমার দেওয়া। আমার ভিতরটাও তোমার দেওয়া। আমার কলিজাও তোমার দেওয়া। আমার রক্তপিণ্ডগুলো তোমার দেওয়া। আমার রক্তনালী রগগুলোও তোমার দেওয়া। মওলা সব কিছু তুমি আমাকে দিলা। দিলা তো দিলা কেন? এবার আমি তোমারে কি দিব? আল্লাহ, আমার তো লজ্জা লাগতেছে, তুমি সবকিছু আমাকে দিলা দয়া করে। আমার নিজের ভিতরে তো একটা লজ্জাবোধ লাগতেছে। আল্লাহ, আমি তোমাকে কি দিব? আমারও তো একটা দেওয়ার ইচ্ছা আছে। আল্লাহ তাআলা বলে যে তুই আমারে কি দিবি? আল্লাহর সৃষ্টিতে ফেরেশতাও আছে, আমরাও আছি। বলেন না ভাই, আছি না আমরা? ফেরেশতা হচ্ছে আল্লাহর সৃষ্টিতে এমন একটি জাত যেটার জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নেই। তো গুনাহ কাকে বলে? এক কথায় যদি বুঝি, যে কাজে রব নারাজ হয়, যে কাজে রব কষ্ট পায়, এটার নাম গুনাহ। কথা বলে না ভাইয়া? যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ। এবার কথাটাকে উল্টা করেন, সওয়াব মানে কি? যে কাজে রব খুশি হয় এটার নামে সওয়াব। সুবহানাল্লাহ। আমি মন মতো পাচ্ছি না, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির যে কাজে রব নারাজ হয় এটার নাম গুনাহ। সেজন্য জাহান্নাম দেওয়া হয়। গুনার কারণে জাহান্নাম নয়, রব নারাজ হয়েছেন বলে জাহান্নাম হয়েছে। এবার কথাটাকে যদি উল্টা করেন, জান্নাত কিভাবে পাবেন? এক কথাই উত্তর,
জান্নাত কে পাবে? শুনে রাখুন, মনে রাখবেন, রব যার উপর খুশি হবে জান্নাত তার কাছে। রব খুশি মানি জান্নাত, রব নারাজ মানি জাহান্নাম। একটু জোরে বলতে হবে, রব খুশি মানি, জোরে বলেন, রব খুশি মানে, রব নারাজ মানি। এই কথা এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। ফেরেশতা এমন একটা সৃষ্টি যাদের জীবনে গুনাহ বলতে কোনো শব্দই নাই। গুনাহ মানে আল্লাহকে নারাজ করার কোনো কাজই করে নাই। এবার সেই ফেরেশতার প্রতিদ্বন্দ্বিতাতে যদি আপনি, আমি, আমরা আমাদেরকে রাখি, দেখবেন যে ফেরেশতার সামনে টিকার কোনো কোয়ালিটি আমাদের কাছে নাই। সেই কত হাজার কোটি বছর আগে আল্লাহ তাআলা ইসরাফিলকে বললেন, ইসরাফিল সিংহা নিয়ে দাঁড়ায় থাকো, আমার হুকুমের অপেক্ষা করো। তুমি বাঁশি দেওয়ার সাথে সাথে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। এখনো কিয়ামত হতে মনে করেন 1000 বছর বাকি আছে, কিন্তু ইসরাফিল ফেরেশতা এখনো সিংহায় হাতে নিয়ে। আরেকটু আস্তে বলবেন না সুবহানাল্লাহ? আমি শুধু বুঝাতে চাচ্ছি আল্লাহর আদেশ পালনের ক্ষেত্রে ফেরেশতারা কেমন শ্রদ্ধাশীল, কত সিনসিয়ার। আল্লাহ শুধু বলেছেন দাঁড়ায় থাক, এখনো দাঁড়ায় আছে, সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। ও ইসরাফিল ফেরেশতা, আমরা তো জানি ইমাম মাহদি না আসলে কিয়ামত হবে না। আমরা তো জানি ঈসা না আসলে, ঈসা নবী না আসলে কিয়ামত এখনো তো আসে নাই। আপনি একটু বসেন। ইসরাফিল উত্তর দিবে, রব তো আমাকে বসার অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ। কিয়ামত কখন আসবে কি আসবে না সেটা আমার দেখার বিষয় নয়। আমি ইসরাফিল তো তাকায় আছি আমার রবের হুকুমের দিকে, আমার রবের হুকুমের দিকে। সুবহানাল্লাহ। আমার রব হ্যাঁ বললে হ্যাঁ, আমার রব না বললে না। রবের হুকুমের 1 ইঞ্চি বাইরেও যাব না, 1 ইঞ্চি ভিতরেও যাব না, সামনেও যাব না, পিছনে যাবে না। এটা হচ্ছে আল্লাহর একটা ফেরেশতার অবস্থা। এবার সেটার প্রতিদ্বন্দ্বিতে যদি আপনি আমাকে রাখেন, আমি আপনাকে রাখি, রেজাল্টটা কি দাঁড়ালো? রব বলেছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আপনার আমার সেখানে কোনো অস্তিত্বই নেই, খবরই নেই, খেয়ালই নেই। বান্দা ভুলে যাবে বলে কাজের ফাঁকে আল্লাহ তাআলা দয়া করে নিজ থেকে আজানের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বান্দা হয়তো টাইমের কথাটা মনে রাখতে পারবে না, ঠিক টাইমে এসে নামাজটা পড়তে পারবে না, সময় চলে যাবে। বান্দার যেন ভুল না হয় সেজন্য আল্লাহ তাআলা আপনার মুয়াজ্জিনের মাধ্যমে আজান, ডাক, স্মরণের ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে যেন আজানটা মুয়াজ্জিনের মনে না করে, সেজন্য আজানের শুরুতে আল্লাহু আকবার বলে স্রষ্টার নাম ইয়াদ করাই দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তো বান্দারা তো সবাই লাভ বুঝে, লসের দিকে কেউ যেতে চায় না। সেজন্য আল্লাহ তাআলা নামাজের দিকে ডাকার জন্য হাইয়া আলাস সালাহ শব্দটা বলার পরপরই হাইয়া আলাল ফালার ধ্বনিটাও শোনাই দিচ্ছে বান্দাদেরকে। আফসোসের আফসোস, আজান কানের মধ্যে শুনে আমাদের পাটা আর সামনের দিকে যায় না, মসজিদের দিকে যাই না, অজুখানার দিকে যাই না, অজু করতে যাই না, যাই নামাজের দিকে যাই না। এবার একটার পর একটা আল্লাহ যা হ্যাঁ বলে আমরা সেটা না করি, আল্লাহ যেটা না বলে আমরা সেটাই হ্যাঁ করি। আপনি দেখেন না চতুর্পাশে নামাজের আদেশ দেওয়া হয়েছে, হ্যাঁ তোমরা পড়ো, আমরা সেটাতে না সংবোধনটাই দেখাই দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন সুদ খাইও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলছেন জেনা করিও না, আমরা সেটার মধ্যেই আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন অন্যের ইজ্জতে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলেছেন কাউকে মনে আঘাত দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলেন কাউকে তুমি বেইজ্জত করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ বলে যে কাউকে রাস্তা বন্ধ করিও না, আমরা সেটার মধ্যেই আছি। আল্লাহ বলে যে কাউকে পানি বন্ধ করিও না, খাওয়ার বন্ধ করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ পাক বলে যে কাউকে খোঁটা দিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে মার সাথে চোখ রাঙায় কথা বলিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ তাআলা বলে বাবার সাথে বেয়াদবি করিও না, আমরা সেটার মধ্যে আছি। আল্লাহ যেটা করতে বলেছেন সেটাতে আমরা নাই, আল্লাহ যেটা না বলেছেন সেটার মধ্যে আমরা সবাই আছি কম বেশি। কথা বলেন ঠিক কি না? এবার বলেন ফেরেশতার আর আমাদের ইজুবিল টু সমান সমান? আমি তো নাই, আপনারটা আপনি বলেন না রে ভাই, সমান সমান। এরপরও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখলেন কেন? মন মতো সুবহানাল্লাহ নাও ভাই, সাহেব রাস্তে ঘুরে কু সুবহানাল্লাহ হন সাহেব আমারে
ইবে না বলহালি রাস্তা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার সাহেব বেরে জোর একবার হনছে সুবহানাল্লাহ। এবার সত্যি করে একটা কথা বলেন, ফেরেশতার কোনো গুনাহ, ফেরেশতার ভিতরে অবাধ্যতা, বিয়াদবি, হিংসা, অহংকার, লোভ, লালসা, কোনো গুনাহ আমাদের ভিতর গুনাহ, বিয়াদবি, বাটফারি, আরো জোরে 2 নাম্বারি, গুতাগুতি, টেলাটেলি, ফিন মারানি, বিয়ের মধ্যে বনি দেওয়া, নাই ভানলার উত্তরাল্লাহ মাইয়া ফগ্গ সাইতো ইসিদে ডাইয়ারে যাতে দোয়ানো থবল্লার হারে দতে তো সাসারে ফুজর কর দেওয়া তুই সিনো না আইবা হন হার হার হাসাইছি হদে দিন সিনুন কিলে লাদ তো তুই ফুয়া সম্পর্কে না জানি হইলে দে হতে ভালো লাগি দে, আছে না? জোর হন না, আছে না? এবার আওয়াজ দিয়ে বলেন, কারো জবান যেন চুপ করে না থাকে। ইমানদার ভাইয়েরা, ফেরেশতার ভিতরে কোনো গুনাহ, আমাদের ভিতরে গুনাহ। এবার ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ তুমি হ্যাঁ বলেছো, আমরা হ্যাঁ করেছি, তুমি না বলেছো, জীবনে আমরা নাটাকে হ্যাঁ করি নাই, কিন্তু তুমি যাদেরকে এই মানব জাতিকে সৃষ্টি করেছো তাদেরকে হ্যাঁ বললে না করে, না বললে উল্টাটা করে, তারপরও তুমি তাদেরকে আশরাফুল মখলুকাতের সিটটা কেন দান করেছো? সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ সৃষ্টি হওয়ার কোনো কোয়ালিটি তো তাদের ভিতরে নাই। কি মনে হয় আছে আমাদের কাছে? ভাই জোরে বলেন না, আছে আমাদের কাছে? নাই। আমাদের এলমে দ্বিমত আছে, ফেরেশতাদের এলমে দ্বিমত নাই। জিব্রাইলের যে আকীদা, সমস্ত ফেরেশতার একই আকীদা। আর একটু জোরে বলেন না ভাই। এখানে কোনো ঠেলাঠেলি জ্ঞানে ওনারা অনেক অসীম, অনেক 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 আমাদের চাইতে অনেক ভালো জ্ঞান। ওনাদের এখানে ঝগড়া নেই, লিডারকে মান্য করে, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে। এবার বলেন, সব বেজাল ফেরেশতার ভিতরে না আমাদের ভিতরে? তারপরও সৃষ্টিতে রোল নম্বর 1 কারা? ইন্ন হরার। আরো জোরে বলেন, কারা?